আমি আজকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আপনাদের সামনে অল্প কয়েকটা কথা বলবো। কোন সুর নয়, হুঙ্কার নয়, জঙ্কার নয়, বুঝা দরকার। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। এই আয়াতের মৌলিক আলোচনার বিষয় যেটা আগে সেটা বলিনি, শরিয়ার প্রয়োজনীয়তা, ইসলামী শরিয়া। আজকের আলোচ্য বিষয় কি? ইসলামী শরিয়া। কি জাতি আমরা, কোন পর্যায়ে আসলাম? অনেকের জিজ্ঞেস করলে আসলে শরিয়া কি বলে তো বলতেই পারবে না। বাস্তবতা কিনা? শরিয়া কি এটার জন্য আমরাও দায়ী, আমরা আলেম দায়ী, যারাই আছি সবাই দায়ী। একটা হলো দায়ী আর একটা হলো দায়ী। আমরা দায়ী, এই দায়বদ্ধতা আমাদের। আজকে উম্মা শরিয়ার প্রয়োজনীয়তাই জানে না, উম্মা খিলাফা কি সেটাই জানে না, উম্মা জানেই না পৃথিবী খিলাফার যুগে কেমন ছিল, উম্মা জানেই না, এ জাতি জানেই না শরিয়া থাকলে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র কিভাবে চলবে, জানেই না। এটা কি বিশ্বাস হয় না আপনাদের? ডাক দিয়া 5 জনের দিকে দেখবেন শরিয়ার অর্থই বলতে পারবো, শরিয়া কি এটাই বলতে পারবেন। এই দায়িত্ব, এই দায়বদ্ধতা আমাদের আছে তো? ওলামায়ে কেরাম, প্রিয় আলেম সমাজ, প্রিয় দায়ী ভাইরা, এটার কর্তব্য আমাদের ছিল, এই দায়িত্ব আমাদের ছিল যে উম্মাকে শরিয়ার প্রয়োজনীয়তা বোঝানো। উম্মা এখন গণতন্ত্র বুঝে, উম্মা সমাজতন্ত্র বুঝে, উম্মা সেকুলারিজম বুঝে, অথচ উম্মা ইসলামী শরিয়া বোঝে না। এই ব্যর্থতা আমার, আপনার, আমাদের। অথচ আল্লাহ পাক বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সাউন্ড একটু বাড়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার রাসূলকে সত্য দিন সহকারে, হেদায়েত সহকারে পাঠিয়েছি। আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, দ্বীনে হক দিয়ে পাঠিয়েছি। কি জন্য? লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, সমস্ত দ্বীনের উপর, সমস্ত মতবাদের উপর ইসলামকে বিজয়ী করবার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কিংবা আমাদের কাছে রাসূলকে কেন পাঠিয়েছেন? সত্য দিন সহকারে পাঠিয়েছেন। এই দিনকে সমস্ত মতবাদ, সেকুলারিজম, ডেমোক্রেসি, সমস্ত মতবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, সেকুলারিজম, আরো যত তন্ত্রমন্ত্র আছে সব বাদ দিয়া একমাত্র দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক রাসূলকে আমাদের কাছে পাঠিয়েছেন। এখন বলেন, আমরা দ্বীনের প্রয়োজনীয়তাই জানি না, দ্বীন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তাটাই জানি না। গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরির লোক এখানে বেশি, কথা সত্য। সোয়েটার ফ্যাক্টরিতে সাধারণ কর্মীদেরকে সুপারভাইজার গালি দেয়, কথা সত্য। সুপারভাইজার ইনচার্জে গালি দেয়, কথা সত্য। ইনচার্জকে পিএম এ গালি দেয়, পিএম রে জিএম এ গালি দেয়। এটা চলতেছে তো। সাধারণ কনস্টেবল কিংবা সাধারণ যারা থাকে, কনস্টেবলকে এএসআই গালি দেয়, এএসআই কে এসআই গালি দেয়, এসআই কে ওসি তদন্ত গালি দেয়, ওসি তদন্তরে ওসি গালি দেয়, ওসি রে এসপি গালি দেয়, এসপি রে ডিসি গালি দেয়, এরপরে ডিসি রে আরেকটু উপরে যারা, এরা এইভাবে গালাগালি চলতেই থাকে। এই কথাগুলোর মধ্যেই লুকিয়ে আছে ইসলামী শরিয়ার প্রয়োজনীয়তা, লুকিয়ে আছে গ্রাম থেকে শহরে আসা একটা ভদ্র মেয়ে, পর্দা করতে চাওয়া একটা মেয়ে, গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরিতে কাজ করতে এসে পর্দা মেনটেন না করতে পারার কষ্ট কিংবা তাকে গালি শোনার কষ্ট সহ্য করার গোপনীয়তাও এই শরিয়ার মধ্যে লুকায়িত। যুবক হতাশায় ডুবে আছে, চাকরি নেই, অর্থনৈতিক অবস্থা মন্দা, টাকা পয়সার ইনকামের ব্যবস্থা নাই, কবে চাকরি পাবে, কবে বিয়ে করবে, ফ্রাস্ট্রেশন, হতাশায় ভুগতেছে। এদিকে তার জন্ম আকাঙ্ক্ষা, এদিকে তার খায়েশা, তার বয়সের চাহিদা সে পূরণ করতে পারতেছে না, সে হতাশ,
সে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, শরিয়ার প্রয়োজনীয়তা সেখানেও দেখা যাচ্ছে। লুকায়িত আছে শরিয়ার প্রয়োজনীয়তা, আজকে উম্মাহকে আমরা বুঝাইতে পারি নাই। আমরা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র বুঝাইতে পারি, নাউজুবিল্লাহ। অথচ লিঙ্কনের গণতন্ত্র দিয়া পৃথিবীর 1 ইঞ্চি ভূমিতে শরিয়া প্রতিষ্ঠিত হয় নাই, হবেও না। 1924 সালে উসমানীয় খেলাফতের পতন এই গণতন্ত্রের মাধ্যমে হয়েছিল। আমাদের যে খিলাফা, যে শরিয়ার পতনই হইল এই গণতন্ত্র দিয়া। আমরা এই গণতন্ত্রকে ধরছি শরিয়া প্রতিষ্ঠার জন্য, নাউজুবিল্লাহ। এর চাইতে বোকামি আর কি হইতে পারে? আপনি নৌকার উপর উঠা নৌকারে যত এমনি এমন করেন, নৌকা যাবে? হ্যাঁ, সিস্টেমের ভিতরে ঢুকে সিস্টেম পরিবর্তন করা যায় না। সিস্টেমের ভিতরে ঢুকলে আপনি সিস্টেমেরই অংশ হয়ে গেলেন। কথা কি বুঝাইতে পারতেছি না? রাতের ফুটপাত, ঢাকা গাজীপুর শহরের রাতের ফুটপাত, রাত 2টা 3টায় প্রোগ্রাম করে আমরা আসি। ফুটপাতে পড়ে আছে মা, ফুটপাতে পড়ে আছে ছোট্ট শিশু। আমাদের চোখ দিয়া দেখতে হয় মা তার ছোট্ট শিশুটাকে শীতের মধ্যে কাঁপাকাঁপি করতেছে, তার নিজের কাপড় দিয়া একটু আগলে রাখার চেষ্টা করতেছে। রাতের অন্ধকার, খাবার নাই, কাপড় নাই, এই অবস্থায় দিন পার করতেছে। এই অবস্থা আমাদেরকে বলে দেয় শরিয়ার প্রয়োজনীয়তা কত বেশি। আমি আপনাদেরকে আজকে একটা মেসেজ দিবার আসছি। প্রিয় হাজিরিন, আমাদের প্রত্যেকটা বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। মধ্যবিত্ত পরিবার, তার ছেলেকে অনার্স মাস্টার্স পাস করিয়েছে, আশা ছিল বড় একটা চাকরি পাবে, ভালো একটা ডিপার্টমেন্টে কিংবা যে কোনো একটা ভালো সরকারি চাকরি পাবে। কিন্তু 15 থেকে 20 লক্ষ টাকা ঘুষের জন্য ছেলেটাকে চাকরি নিতে পারতেছে না সে বাবা। সেই বাবার কান্না, সেই ছেলের কান্না। মাঝে মাঝে এলাকার লোকেরা তাকে বেকার বলে হুটা দেয়, বেকার। ছেলেটা মনে মনে করে আমার কি দোষ, আমি তো পড়াশোনাও করলাম, বাবার কথাও শুনলাম, চাকরি হয় না টাকার জন্য, আমি কি করি? এই দায়, এই বিশ্ব ব্যবস্থার, এই দায়, এই কুফরি সিস্টেমের, এই দায় ওই ছেলে নয়, ওই বাবা নয়, ওই ফুটপাতে পড়ে থাকা ওই মা কিংবা আমার সেই বোন গার্মেন্টস ওয়েটারে পর্দা মেনটেন না করা, এই দায় যতটা ওই বোনের, যতটা ওই মা, যতটা ওই যুবকের, তার চাইতেও বড় দায় হলো যারা আমরা শরিয়ার প্রয়োজনীয়তা বুঝাইতে ব্যর্থ হয়েছে এই সমাজ। রাস্তাঘাটে যানজট, বিশাল যানজট হয়ে গেছে। রাস্তার অবস্থা দেখলে মনে হয় এটা মনে হয় আফ্রিকার জঙ্গলের রাস্তা হয়েছে ভালো। এলাকায় কি নেতা ছিল না? বিগত সময়গুলোতে ক্ষমতায় থাকা নেতাদের অবস্থা কি? এদের বাড়ি ঘর কি এরকম অবস্থা ভাঙাচোরা? হ্যাঁ, তার মানে আমার রাস্তার ইট খুলে নিয়ে ওর ঘরে লাগাইছে। বিভিন্ন স্কুলের বাথরুমের কোমর পর্যন্ত ওই টাকা কোমর পর্যন্ত খেয়ে ফেলেছে। ওদের প্রত্যেকটা ইট বাড়ি সিমেন্ট ঘর থেকে ফেলে ফেলা। তাইলে আমরা কি বুঝবো? তাইলে আমরা আমার এখন কথাগুলোর সাথে আপনাদেরকে বলতে হবে, আমার কথাগুলোর সাথে আপনাদেরকে এখন বলতে হবে। এতক্ষণ পর্যন্ত আমি বোঝালাম। বলেন তো, আমার মা রাতের 2টায় রাস্তার ফুটপাতে কেন পড়ে আছে? মাশাআল্লাহ, কি নাই? শরিয়া নাই। শরিয়া কি? কোরআন সুন্নাহ অনুযায়ী রাস্তার অবস্থা। সেই রাস্তার অবস্থায় কোন জালেম রাস্তা ইট খাবে, মাদ্রাসা মসজিদ স্কুলের টাকা খাবে, কত শক্ত হয়ে দিয়ে তোমার ওর হাত থেকে দেওয়া হয়েছিল। থাকতো না এই জাহালত, থাকতো না এই জাহালত, এই জালিমগিরি করার সাহস করতে পারত না। তাহলে কি বোঝা গেল? ওই মা রাতের আধারে অনাহারে তার বাচ্চাকে নিয়ে ফুটপাতে পড়ে আছে কেন? বলে না, বলে না, কি নাই? সম্মিলিত আওয়াজ করতে হবে, কি নাই? ইসলামী শরিয়া নেই।
কেন আমার ভাইয়ের চাকরি হচ্ছে না? 10 লাখ 15 লাখ টাকা ঘুষ লাগতেছে, দেখে না। আপনি বলবেন হুজুর আমারে দেখান তো একটা রাষ্ট্র, এই যে কথাগুলো বলতেছেন এগুলোর সাথে মিলায় একটা রাষ্ট্র দেখান তো। খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই। মাশাআল্লাহ, আজকের আফগান 2024 সালে এসে 2025 সালের 15 আগস্ট আমেরিকা এবং নেটুজে নাকে খত দিয়া ফেলাইতে বাধ্য হয়েছে। আল্লাহ বান্দা 3 বছরে 2023 সালের 15 আগস্ট ক্ষমতা পেয়েছে। আজকে 2024 সালের নভেম্বরের মনে হয় 3 তারিখ। এই 3 বছর কিছুদিন, এই অল্প সময়ে গোটা পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মুদ্রার নাম হল আফগানি মুদ্রা। কি ভেবেছেন 50 বছরের মুক্তিযুদ্ধের চেতনা সোনার বাংলা? চেতনা ব্যবসায়ীরা রে, চেতনার ব্যবসা। কেউ বলে বাঙালি চেতনা, কেউ বলে মুক্তিযুদ্ধের চেতনা, কেউ বলে জাতীয়বাদী চেতনা। জীবন ভর খেলে আমাদের চেতনা গিলাইছে, চেতনা গিলাইয়া ওদের বাথরুম গুলো টাইলস করেছে, বাথরুমেও পারলে এসে দিয়েছে। ওদের বউদের স্বর্ণের গহনা, ওদের বাচ্চাদের এক একজনের এক একটা গাড়ি বাড়ি, এদের কোনো কিছুর অভাব নেই। আর এদেশের মানুষ মরে না খেয়ে, এদেশের মানুষ চাকরির জন্য আত্মহত্যা করে। এই নেতারা আবার বড় গলায় গলাবাজি করে আমরা জাতির জন্য কাজ করি, মনের ঘর। এজন্য জানতে চাই প্রিয় উপস্থিতি, আপনাদের মাথায় যেন এই বুঝটা আছে। প্রিয় আইন সমাজ হাত ধরে বলে যাই, প্রিয় ইমাম ভাই, খতিব ভাই, প্রিয় যুবক, বুঝ থাকা প্রত্যেকটা ভাইকে আমার দাওয়া, প্রত্যেকটা ভাইয়ের কাছে আমার এই মেসেজ। শুধু রফিকুল ইসলাম মাদানির কথায় যেন এখানে সীমিত না থাকে। প্রত্যেকজন এক একজন দায়ী হয়ে যান, আরেকজনকে বুঝান ইসলামী শরিয়া থাকলে এই ভণ্ডামি, এই জাহেলি ব্যবস্থা থাকতো না। আমরা চেয়েছিলাম হাসিনা এই ভূখণ্ডে আর জুলুম না করুক, হাসিনার বিদায় হোক। বলেন আল্লাহ কি দেখাইছেন, কি দেখান নাই? জাতি চাইছিল, আল্লাহ দিচ্ছেন কি দেন নাই? কোন জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না সেই জাতি নিজেরা নিজেদের পরিবর্তন চায়, পরিবর্তন করে। তাহলে কি বোঝা গেল? আমরা হাসিনা থেকে পরিবর্তন চেয়েছিলাম, আল্লাহ দিয়েছি। আমরা যদি ইসলামী শরিয়া চাই, আগামী বছরই না হোক, আগামী 20 বছর পরে আল্লাহ দিতেও পারে। আল্লাহ কি করতে পারে? আমার আল্লাহ বলেন, ও পৃথিবীবাসী, ও জমিনের বাসিন্দারা শুনো, যদি তোমরা ঈমান আনতে এবং তাকওয়া অবলম্বন করতে, আমি আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত বারাকা খুলে দিতাম। আল্লাহ বলতেছে, ও জমিনওয়ালা, যদি তোমরা প্রকৃত ঈমান আনছো। প্রকৃত ঈমান কি? সবকিছু কার জন্য? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। এই জমিন কার? হুকুম চলবে কার? জমিন আল্লাহর হুকুম চলে। হাসিনা তাইলে আল্লাহ বরকত দিব? আল্লাহ কয় মদ হারাম, হাসিনা কয় মদ হালাল, বরকত আইব? হ্যাঁ, আল্লাহ কয় সুদ হারাম, নতুনরা কয় সুদ হারাম, আল্লাহ বরকত আইব? আল্লাহ কয় জিনা হারাম, আর সরকার কয় পতিতালয়ে হারাম। বাংলাদেশে পতিতালয়ের লাইসেন্স আছে কি নাই? মদের বাড়ির লাইসেন্স আছে কি নাই? তাইলে বৈধ আর অবৈধর মাসালা কি? এই হালাল শব্দের বাংলা অর্থ কি? বৈধ। হালাল শব্দ তো আরবি, এটা বাংলা অর্থ কি? বাংলাদেশে মদ বৈধ না অবৈধ? বৈধ। পতিতালয়ের লাইসেন্স আছে না নাই? পতিতালয় বৈধ না অবৈধ? বৈধ। আল্লাহ বলে অবৈধ, তারা বলে বৈধ। তাহলে বুঝেন আল্লাহর সাথে শত্রুতা করলে বরকত আইব?
বরকতের অবস্থা কি? এই চেতনার ব্যবসায়ীরা 50 বছরে বাংলাদেশ সেখানে দাঁড়াইছে। কথা বলে ডলার 1 টিয়া কিনতে হলে $1 আমার লাগে 120 টাকা। 26 সরকারি ভাবে 126 না, এটা ফুটপাত থেকে কিনলে সরকারি ভাবে 126 হয় না, 19, এই তো 119। তো এই অবস্থা যদি হয় তাহলে এই মুক্তিযুদ্ধের চেতনা খোয়া খোয়া কিল কি কয় 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, 1000 বছরের চেতনা। আমার জানতে মনে চায় তার বাবার জন্ম কয় বছর আগে? 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি হইলে এই সময়ের দিকে তার বাবার চিন্ত কি আশ্চর্য না? আবার তো বাঙালি জাতির পিতা, কত চেতনা জন্ম করে গিলেছে বাঙালি জাতির পিতা। কলকাতার হারা কি বাঙালি না? কথা বলে না আসামে বাঙালি না? সেই বাঙালিরা কি তার জাতির পিতা মানে? বাঙালি জাতির পিতা হইলে কিভাবে হচ্ছে? যদি কোন বাংলাদেশি জাতির পিতা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন ওই সব অঞ্চলের মানুষ তো নিজেদেরকে স্বাধীনতা চায়, ওই সব অঞ্চলের মানুষ তো বাংলাদেশ স্বীকার করে না। ওই অঞ্চলের মানুষ কি তার বাপের জাতির পিতা মানছে? কোন জাতির পিতা? কোন জাতির পিতা? জাতির পিতা মানে 16 বছরে টাকার মধ্যে, রাস্তার মুড়ে মুড়ে, হসপিটালের মধ্যে, মানুষের চাকরিজীবীদের ভরপুর মধ্যে সব জায়গায় নিয়ে ঢুকাই নেন। 16 বছর পরে 16 মিনিটের মধ্যে মারোটা মুজি বসে থাকতে কি সম্মান? 16 বছরে টাকার মধ্যে, অমুকের মধ্যে, তমুকের মধ্যে সব জায়গায় ঢুকাইয়া, এমনকি পুলিশ, আর্মি সব সেক্টরে যারা চাকরিজীবী বিশেষ বিশেষ দিবসগুলোতে এখানে বোর্ড লাগাইয়া শেখ মুজিবের ছবি লাগাইতেছে। আমাকে বলেন, এত কিছু করলেন, ভালোবাসা পাইলেন নাকি মানুষের ঘৃণা বাড়াইলেন? আমি আপনাদের কাছে জানতে চাই, আমার রাসূল পয়গম্বর সরদারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা ছবি পৃথিবীতে আছে? কয়টা মূর্তি পৃথিবীতে আছে? কয়টা বস্তু এখানে পৃথিবীর মানুষের কাছে আছে? অথচ মানুষ এখনো পর্যন্ত আল্লাহর নবীকে নিয়ে যত পাওয়ারফুল ব্যক্তি পৃথিবীর ছোট ছোট কোটি মানুষ জীবন দেওয়ার জন্য ছবি লাগে ভালোবাসার জন্য রাস্তার মুড়ে মুড়ে আমার ছবি টানাইছেন নাকি? এত পরিমাণ মানুষ হয়েছে ছবি দেখিয়া কথা কেন? ছবি লাগে? আল্লাহ ভালোবাসা দিলে ছবি লাগে, মুক্তি লাগে, ভাস্কর্য লাগে। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন। বলতেছিলাম শরীয়তের প্রয়োজনীয়তা, কথা ওইটাই থাকেন। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আমি আসমান এবং জমিনের সমস্ত বারাকা খুলে দিলাম। সুবহানাল্লাহ। শুনলে অবাক হবেন, আফগানিস্তানে সোনার খনি পাওয়া যাচ্ছে। আফগানিস্তানে বিভিন্ন গ্যাস, বিভিন্ন ধরনের খনি পাওয়া গেছে, বলে আলহামদুলিল্লাহ। আফগান মোল্লা পৃথিবীর সবচেয়ে আপডেট গাড়ি বানাচ্ছে, গাড়ি বরকত খুলছে, বুঝতেছেন তো? আল্লাহ শাসনের অধীনে বারাকা খুলে যায়। অতএব আমরা এমন হয়ে যাব, রাস্তায় যানজট লেগেছে, আমাদের মাথায় আসবে শরিয়া থাকলে, আল্লাহ পাকের আইন থাকলে কোন নেতা বদনামি করতে পারতো না, সুন্দর রাস্তা থাকতো, কোন যানজট থাকতো না। আল্লাহর আইন থাকলে রাস্তায় ভাঙাচোরা থাকতো, আল্লাহর আইন থাকলে, ইসলামী শরিয়া থাকলে কেউ না খায় মারা যাইতো, আপনার মেয়ের জন্য, আপনার ছেলের জন্য পেরেশানি আপনার করতে হইতো না, শরিয়ার অধীনস্থ রাষ্ট্রই করতো। ভাই বুঝার চেষ্টা করেন, ইতিহাস ইতিহাস দেখেন। উসমানীয় খেলাফত নিয়ে অন্তত সর্বশেষ খেলাফত নিয়ে হলেও পড়েন, এর আগের গুলো খেলাফতের আশেরত আসতেই। আমার আলোচনার শেষ দিকে শুধু এতটুকু বলি, আমার অন্য আরেক জায়গায় যেতে হবে, সময় না থাকার কারণে আপনাদেরকে দীর্ঘ সময় দিতে পারলাম না। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক। আজকের মেসেজ একটাই মেসেজ, শরিয়া লাগবে। কি লাগবে? ইন্না শরিয়া ওয়া ইন্না শাহাদা। হয়তো শরিয়া নয়তো শাহাদা। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যুবকেরা রাজি আছেন ইনশাআল্লাহ? হয়তো শরিয়া, হয়তো শরিয়া, ইন্না শরিয়া ওয়া ইন্না শাহাদা। হয়তো শরিয়ত নয়তো শাহাদা। মেরা বলবি মেরা ফেল শরিয়ত থাকবে, শরিয়ত চাইবে, শরিয়তের অধীনে কোনো চুল থাকবে না, কোনো বাদমার থাকবে না, কোনো
আমাদের শরিয়া লাগবে। ওলামায়ে কেরাম শরিয়া চাইবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের শরিয়ার অধীনস্থ করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।